সপ্তবিংশ পরিচ্ছেদ। পণ্ডিত ও সাধুর প্রভেদ, কলিযুগে নারদীয় ভক্তি। আজ বুধবার, 10ই আশ্বিন, ভাদ্র মাসের কৃষ্ণা দশমী তিথি, 26শে সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ। বুধবারে ভক্ত সমাগম কম, কেননা সকলেরই কাজকর্ম আছে। ভক্তেরা প্রায় রবিবারে অবসর হইলে ঠাকুরকে দর্শন করিতে আসেন। মাস্টার বেলা 1:30টার সময় ছুটি পাইয়াছেন। 3টার সময় দক্ষিণেশ্বরে কালী মন্দিরে ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত। এ সময় রাখাল লাটু ঠাকুরের কাছে প্রায় থাকেন। আজ 2 ঘণ্টা পূর্বে কিশোরী আসিয়াছেন। ঘরের ভিতর ঠাকুর ছোট খাটটির উপর বসিয়া আছেন। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর কুশল জিজ্ঞাসা করিয়া নরেন্দ্রের কথা পাড়িলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ গা, লরেন্দ্রের সঙ্গে দেখা হয়েছিল। লরেন্দ্র বলেছে উনি এখনো কালীঘরে যান। যখন ঠিক হয়ে যাবে তখন আর কালীঘরে যাবেন না। এখানে মাঝে মাঝে আসে বলে বাড়ির লোকেরা বড় বেজার। সেদিন এখানে এসেছিল গাড়ি করে। সুরেন্দ্র গাড়ি ভাড়া দিয়েছিল, তাই লরেন্দ্রের পিসি সুরেন্দ্রের বাড়ি গিয়ে ঝগড়া করতে গিয়েছিল। ঠাকুর নরেন্দ্রের কথা কহিতে কহিতে গাত্রোত্থান করিলেন। কথা কহিতে কহিতে উত্তর পূর্ব বারান্দায় গিয়া দাঁড়াইলেন। সেখানে হাজরা, কিশোরী, রাখাল আদি ভক্তেরা আছেন। অপরাহ্ন হইয়াছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ গা, তুমি আজ যে বড় এলে, স্কুল নাই গা? মাস্টার বলছেন, আজ 1:30টার সময় ছুটি হয়েছিল। কেন এত সকাল? বিদ্যাসাগর স্কুল দেখতে এসেছিলেন। স্কুল বিদ্যাসাগরের, তাই তিনি এলে ছেলেদের আনন্দ করার জন্য ছুটি দেওয়া হয়। বিদ্যাসাগর ও সত্য কথা, শ্রীমুখ কথিত চরিতামৃত। শ্রীরামকৃষ্ণ বলছেন, বিদ্যাসাগর সত্য কথা কয় কেন? সত্য বচন পরশ্রী মাতৃ সমান। এই সে হরি না মিলে তুলসী ঝুটো জবান। সত্যতে থাকলে তবে ভগবানকে পাওয়া যায়। বিদ্যাসাগর সেদিন বললে এখানে আসবে, কিন্তু এলে না। পণ্ডিত আর সাধু অনেক তফাৎ গা। শুধু পণ্ডিত যে তার কামিনী কাঞ্চনে মন আছে, সাধুর মন হরিপাদ পথে। পণ্ডিত বলে এক আর করে এক। সাধুর কথা ছেড়ে দাও। যাদের হরিপাদ পথে মন, তাদের কাজ কথা সব আলাদা। কাশিতে নানকপন্থী ছোকরা সাধু দেখেছিল, তার উমের তোমার মতো। আমায় বলতো প্রেমী সাধু। কাশিতে তাদের মঠ আছে। একদিন আমায় সেখানে নেমন্তন্ন করে লয়ে গেল। মহন্তকে দেখলুম যেন একটি গিন্নি। তাকে জিজ্ঞাসা করলুম উপায় কি। সে বললে কলিযুগে নারদীয় ভক্তি। পাঠ করছিল। পাঠ শেষ হলে বলতে লাগলো, জলে বিষ্ণু, স্থলে বিষ্ণু, বিষ্ণু পর্বত মস্তকে, সর্বং বিষ্ণুময় জগৎ।
সব শেষে বললে, শান্তি, শান্তি, প্রশান্তি। কলিযুগে বেদ মত চলে না, জ্ঞান মার্গ। একদিন গীতা পাঠ করলে, তা এমনি আট বিষয়ী লোকের দিকে চেয়ে পড়বে না, আমার দিকে চেয়ে পড়লে। সেজবাবু ছিল, সেজবাবুর দিকে পেছন ফিরে পড়তে লাগলো। সেই নানকপন্থী সাধুটি বলেছিল, উপায় নারদীয় ভক্তি। মাস্টার প্রশ্ন করলেন, ও সাধুরা কি বেদান্তবাদী নয়? শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ গো হ্যাঁ, ওরা বেদান্তবাদী ছিল, কিন্তু ভক্তি মার্গ মানে কি জানো? এখন কলিযুগে বেদ মত চলে না। একজন বলেছিল, গায়ত্রীর পুরস্চরণ করব। আমি বললুম, কেন গো? কলিতে তন্ত্রোক্ত মত, তন্ত্রমতে কি পুরস্চরণ হয় নে? বৈদিক কর্ম বড় কঠিন, তাতে আবার দাসত্ব। এমনি আছে যে 12 বছর না কত ওই রকম দাসত্ব করলে তাই হয়ে যায়। যাদের অতদিন দাসত্ব করলে তাদের সত্য পেয়ে যায়, তাদের রজ তম গুণ, জীব হিংসা, বিলাস এইসব এসে পড়ে। তাদের সেবা করতে করতে শুধু দাসত্ব নয় গো, আবার পেনশন খায় গো, পেনশন খায়। একদিন বেদান্তবাদী সাধু এসেছিল, মেঘ দেখে নাচত, ঝড় বৃষ্টিতে খুব আনন্দ। ধ্যানের সময় কেউ কাছে এলে বড় চটে যেত। আমি একদিন গিয়েছিলাম, খাওয়াতে ভারী বিরক্ত। সর্বদাই বিচার করত, ব্রহ্মসত্য, জগৎ মিথ্যে গো। মায়াতে নানা রকম দেখাচ্ছে, তাই ঝড়ের কলম লয়ে বেড়াতো। ঝড়ের কলম দিয়ে দেখলে নানা রং দেখে। হ্যাঁ গো, দেখা যায়, বস্তুত কোনো রং নাই। তেমনি বস্তুত ব্রহ্ম বই, আর কিছু না। কিন্তু মায়াতে, অহংকারেতে নানা বস্তু দেখাচ্ছে, পাছে মায়া হয়, আসক্তি হয়। তাই কোনো জিনিস একবার বই আর দেখবে না। স্নানের সময় পাখি উড়ছে দেখে বিচে করত। দুজনে বাচ্চে যেতুম, মুসলমানের পুকুর শুনে আর জল নিলে না। হলধারী আবার ব্যাকরণ জিজ্ঞেস করলে ব্যাকরণ জানে। ব্যঞ্জন বর্ণের কথা হলো। 3 দিন এখানে ছিল গো। একদিন পোস্তার ধারে সানায়ের শব্দ শুনে বললে, যার ব্রহ্মদর্শন হয় তার ওই শব্দ শুনে সমাধি হয় গো, সমাধি হয়। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।